আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শ্যুট থাকলে সেই দিনটা আমার কেমন কাটে। আমি এখানে একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছি, আর যেহেতু প্রচণ্ড গরম তাই আমি বেশি বেশি করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর সানস্ক্রিন আমার খুব একটা দিতে ভালো লাগে না, কারণ আমার মুখ প্রচণ্ড ঘেমে যায়, কিন্তু কিছু করার নেই। আর হালকা একটু টাচ আপ, যেহেতু বাড়িতে একজন আসবে, নিজেকেও তো একটু প্রেজেন্টেবল রাখতে হবে, তাই না? কিছুই না, একটুখানি জাস্ট সানস্ক্রিন, লিপস্টিক আর একটু ডিও লাগিয়ে নিয়েছিলাম। তারপরে আমি একেবারে রেডি হয়ে গেছিলাম। আর আমি রেডি হওয়ার আগেই পুজো করে নিয়েছিলাম, আর সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমি রেডি হওয়ার আগেই পুজোটা আমি সেরে নিয়েছিলাম। এইদিকে আমি সুন্দর করে শ্যুটের জায়গাটাও সাজিয়ে রেখেছি, শাড়ি, জুয়েলারি, মেকআপের জিনিসপত্র সব কিছু দিয়ে সাজিয়ে রেখেছি। এখন শুধু মডেল আসার অপেক্ষা। আর আজকে এই মুকুটটা আমি মডেলকে পরাবো, আর এই মুকুটটা আমি একেবারেই পুরো নিজেই বানিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে তো মডেল প্রচুর ঘুরে ঘুরে আমার বাড়িতে আসতে পেরেছে, মানে চিনতে পেরেছে। তাই মডেলকে বললাম যে তুমি একটু হাওয়া খেয়ে নাও আগে বসে। তারপরে কিছু ট্রান্সফরমেশনের জন্য ভিডিও করা হলো। আর এই যে মাঝে আর সেরকম কিছু ভিডিও করতে পারিনি, এটা হচ্ছে মডেলের ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকে আমার এই লুকটা কেমন ক্রিয়েট করতে পেরেছি। আজকে পুরোপুরি একটা বেঙ্গলি লুক রেখেছিলাম, বেঙ্গলি ব্রাইডের ওপরে। তারপরে আমার ফটোগ্রাফার দাদারা, সুপ্রিয়দার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছিল। আর এইদিকে সুপ্রিয়দা বলছিল ওর মুখের সামনে থেকে কিছু চুলগুলো সরাতে, কারণ একদম ফ্রন্ট থেকে একটা শট নেবে তাই। আর এই যে আমার পরিস্থিতি এখন এই হাল, সারাদিন খাটাখাটনি করে। আর এইটা হলো আর একটা ভিডিওর জন্যই এই শ্যুটটা করা হয়েছিল, মানে ভিডিওটা নেওয়া হয়েছিল। তারপরে মডেল আবারও একটা ভিডিও করে নিল। তারপরে কিছু স্ন্যাক্স খেয়ে মডেল তারপরে বাড়িতে চলে গেল, ওকে টাটা করে। তারপরে এই দিকে এসে দেখছি আমার মা না থাকলে জানি না সত্যি আমার কি হতো। মায়ের জন্যই আমি এত কিছু করতে পারি। এসে তো দেখছি মায়ের এই দিকে প্রায় গুছানো কমপ্লিট, মানে ঘরের যা অবস্থা থাকে আমার পক্ষে সত্যি সম্ভব হয় না। আর আমি সারাদিন খাটাখাটনি করার পর এই তো একটু রেস্ট করব।